এসেই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। নীল ট্যাপটাও ঠিক করে রাখেনি। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে দুপুর থেকেই ব্লগ করছি, কারণ সকাল থেকে ব্যস্ত ছিলাম তো করতে পারিনি। আর এখন বেশ নীলের গল্প শুনবো, কী কী স্কুলের স্টোরিজগুলো সব শুনবো, তারপরে আবার কাজে লেগে পড়বো। আর হাজব্যান্ডও ট্রেনিংয়ে গেছে, আস্তে আস্তে বিকেল 4-5টা তো হয়েই যাবে। आइए पधारिए। সমাধান সূত্রই বলবো। সমাধান সূত্র দ্যাট ইজ স্পেসিফিক্যালি সমাধান সূত্র। এগুলোকে ওয়াশ করার পর রাখাই হয়নি, রেখে দিই এগুলোকে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে কিছুটা এরকম ওয়েদার, ব্রাইট সানি ডে। আজকে শুধু লোটে মাছ বানিয়েছি, কারণ আজকে অনেক কাজ ছিল, এক্সট্রা অনেক হাউসহোল্ড কাজগুলো ছিল, যা আর কিছু করতে পারিনি, ওগুলো করতে করতেই হয়ে গেছে। এবার গিয়ে একটু সময় পেয়েছি। আর এদিকে আজকে এত কিছু কিছু এক্সট্রা কাজ ছিল যেগুলো করার জন্য আর রান্নাতে ঠিকমতো মন দিতে পারিনি, ওই জন্য লোটে মাছটাই করেছিলাম। আর একটু ভেবেছিলাম ভাজা টুজা করবো, কিন্তু লোটে মাছ ওদের বাবা ছেলে দুজনেরই ভীষণ পছন্দ, ওরা ওটা দিয়েই খেয়ে নেবে। আর টক ডাল করেছিলাম। আর রাতেরটা রাতে দেখবো। এই জাস্ট দেখলে আমি এখন একটু সিঁদুর টিঁদুর করলাম, এবার একটু বসবো, তারপরে গিয়ে লাঞ্চ করব। গোপালকেও খাবার দেওয়া হয়ে গেছে। আর এই দিকের গোপালটা কি করছে? উঠকে बैठो, উঠকে बैठो। চলো বাবা, উঠে বসো, গেট আপ, উঠে বসো। গ্রসারি এখনো বের করা হয়নি, এরপরে খাওয়া দাওয়ার পর ভাবছি গ্রসারিগুলো অ্যারেঞ্জ করে রেখে দেবো। এভরিওয়ান, চা ইজ রেডি। এই দেখো, এমন কোনো জিনিস নেই যে ও নেয়নি। সারা দুপুরও খেলেছে, সারা দুপুর। কে বলবে 13 বছর বয়সের একটা ছেলে, 9-এ পড়ে একটা ছেলে 10 বছরের মতো বিহেভ করে, সারা দুপুর খেলেছে বাবু। গুড ইভিনিং বন্ধুরা, এক্ষুনি চা খেলাম। আর সারা দুপুর আজকে আমার ছেলে খেলেছে। আজকে যেহেতু উইকডেজে ছুটিটা পড়েছে, সেই জন্য মাম্মা আমি আজকে খেলবো পুরো। আমি ঠিক আছে খেলো, খেলতে খেলতে হচ্ছে পুরো দুপুরটাকে খেলতে চাই ও পুরো ফ্রি লেভেলে খেলো। সে নাই জম্বি মারার একদম মিশনে লেগে পড়েছে। তার জন্য ব্যাগের মধ্যে গানস, র্যাকেট, ক্যাপ, বোতল সব কিছু নিয়েছে গায়ের মধ্যে। মাঝখানে সে এবার আমাকে নক করে গেছে, মাম্মা আমি এটা করছি, মাম্মা আমি ওটা করছি করতে করতে এবার ওর ড্যাডা, আমি বলেছি যে এবার 9টা-10টা অবধি পড়ে দেখাও। এবার 9টা-10টা অবধিও পড়তে পারবে কি না আমার সন্দেহ আছে। কালকের পিরিয়ডিক টেস্টে 1-এর এক্সাম আছে, পড়তে পারবে কি না। সকালবেলা টিউশন ছিল, করে এসছে, কিন্তু এখনও টানতে পারবে কি না জানি না। সেই সকালবেলা থেকে ওরকম চলছে, চোখ মুখ এখনই চুলকাচ্ছে। বলেছি যে ফ্রেশ হও, ফ্রেশ হয়ে আবার ভালো করে পড়তে বসো। এবার দেখিও পারে কি না। এমনি পড়া হয়ে গেছে, বাট তাও